নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। রোজ কি রান্না করব সেটা ভেবেই মাথা খারাপ হয়ে যায়। ফ্রিজ খুলে দেখি ফ্রিজেও সব সবজি শেষ হয়ে গেছে। তাই বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজ এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটার নাম হলো সয়াবিনের ভর্তা। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে যে এত ভালো একটা রেসিপি হয় সেটা জানা ছিল না। তো এখানে আমি একটা পাত্রে 50 থেকে 100 গ্রামের মতন সয়াবিন নিয়েছি। এবার আমি গরম জলে সয়াবিনটা খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব। এইদিকে কড়াইয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে প্রথমে ভেজে নেব একটা শুকনো লঙ্কা। সয়াবিনের ভর্তাতে শুকনো লঙ্কাটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, কিন্তু শুকনো লঙ্কা আবার আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভয়ঙ্কর, তাই আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দুটো মিশিয়েই ব্যবহার করতে পারেন। তারপর এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কেটে রাখা একটা পেঁয়াজ আর 15 থেকে 16 কোয়া রসুন। সেটাকেও ভালো করে খানিকক্ষণ আমি ভেজে নেব। সয়াবিনগুলো এইদিকে খুব সুন্দরভাবে ভিজে গেছে। এরপর সয়াবিনের জলটা আমি হাত দিয়ে চিপে চিপে মিক্সির জারে সয়াবিনগুলো তুলে নেব। এইভাবে হাত দিয়ে চিপে জলটা ঝরিয়ে নিয়ে সয়াবিনগুলো একটা মিক্সির জারে তুলে নিয়েছি। এইদিকে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার খানিকক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সির জারে সব ভাজাগুলো একসাথে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। খুব সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে। হাতে যদি সময় থাকে অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। সেই কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়ন হিসেবে কালো জিরে। কালো জিরেটাকে কয়েক সেকেন্ড ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবার বেটে রাখা সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দেব। সয়াবিনটা দিয়ে খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে জলটাকে মেরে নেব, কারণ যদি এই ভর্তাটার মধ্যে জল থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর দেব স্বাদ মতো নুন। আর এখানে বিশেষ কিছু উপকরণ লাগবে না। এরপর ভালো করে আরও 2-4 বার নাড়াচাড়া করে একটু শুকা শুকা করে নেব। অসাধারণ একটা রেসিপি। যেদিন বাড়িতে কিছু থাকবে না এইভাবে একবার সয়াবিনের ভর্তা বানিয়ে দেখবেন, আর অন্য কোনো কিছু লাগবে না। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, দিয়ে আরও 2-4 বার ভালো করে নাড়াচাড়া করে যখন দেখব একটু শুকা শুকা হয়ে এসেছে তখন আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। চলুন, আমার সয়াবিনের ভর্তা তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিয়েছি। আর যদি থাকে ধনেপাতা তাহলে তো কোনো কথাই নেই, যেহেতু ধনেপাতাটা আমার বাড়িতে আনা ছিল না তাই আমি এখানে ব্যবহার করতে পারিনি। আপনারা যদি থাকে অবশ্যই ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন, খেতে তাহলে দুর্দান্ত লাগবে। চলুন এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর আমার পেজটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।